বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যেন তারা ভালোভাবে দেখতে পারেন। মূলত এই কারণেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্যই তারা এই গাছগুলোতে উঠেছেন এবং গাছের চূড়া অবস্থান করছেন। মাঠের চারদিকে যে গাছগুলো আছে মোটামুটি দুই পাশের গাছগুলোতে বেশ কয়েকজন নেতাকর্মী উঠেছে আমরা দেখছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে এসেছেন এবং বরিশালের আজকের যে ঐতিহাসিক বেলস পার্ক আছে সেই পার্কে তিনি কিছুক্ষণ পরই ভাষণ দেবেন এবং ভাষণ দেওয়ার পরপর তিনি চলে যাবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজে। তিনি সেখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে মাঠের পাশে যে গাছগুলো আছে সেই গাছের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য সেই গাছগুলোতে অবস্থান করছেন সাধারণ যে কর্মীরা। দর্শক, আমরা এই মুহূর্তে আছি বরিশাল শহরের বেলস পার্ক মাঠে। এই মাঠে দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য বেলস পার্ক মাঠের যে পাশে বড় বড় গাছগুলো আছে সেই গাছগুলোতে সাধারণ মানুষ অবস্থান করছেন। আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে মাঠের ঠিক পাশেই যে করই গাছগুলো আছে এই গাছের মধ্যে বেশ কয়েকজন যুবক অবস্থান করছে। তারেক রহমানকে যেন ভালোভাবে দেখতে পান এর জন্য তারা এসব গাছের চূড়ায় উঠেছেন। আমরা আশপাশের বেশ কয়েকটা গাছ দেখছি, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে গাছগুলো আছে সে প্রত্যেকটা গাছের মাঝে 2-3 জন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট এবং 4-5 জন করে তারা গাছের উপর অবস্থান করছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে যেন তারা ভালোভাবে দেখতে পারেন। মূলত এই কারণেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্যই তারা এই গাছগুলোতে উঠেছেন এবং গাছের চূড়া অবস্থান করছেন। মাঠের চারদিকে যে গাছগুলো আছে মোটামুটি দুই পাশের গাছগুলোতে বেশ কয়েকজন নেতাকর্মী উঠেছে আমরা দেখছি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে এসেছেন এবং বরিশালের আজকের যে ঐতিহাসিক বেলস পার্ক আছে সেই পার্কে তিনি কিছুক্ষণ পরই ভাষণ দেবেন এবং ভাষণ দেওয়ার পরপর তিনি চলে যাবেন ফরিদপুর রাজেন্দ্র কলেজে। তিনি সেখানে সাধারণ জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে মাঠের পাশে যে গাছগুলো আছে সেই গাছের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য সেই গাছগুলোতে অবস্থান করছেন সাধারণ যে কর্মীরা। আজকের এই মনোকাঙ্ক্ষীবৃন্দ, বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, দক্ষিণাঞ্চলের সমস্ত এলাকাবাসী আমাদের সবাইকে সালাম জানায়। আমাদের নেতা এই পরিস্থিতি কেবলমাত্র দেশের মালিক জনগণরাই তার রাষ্ট্রের দেশে অভিভাবক নির্ধারণ করতে পারে। আমাদের সামনে দেশের জন্য, জাতির জন্য দেশনায়ক তারেক রহমান ছাড়া আর কি কোনো অভিভাবক আছে? আর কি কোনো অভিভাবক আছে? আগামী 12 তারিখের নির্বাচনে আমরা দেশনায়ক তারেক রহমানের হাতে এই দেশ, এই জাতি, এই রাষ্ট্রকে তুলে দেব। মেরামত করে, রাষ্ট্রকে মেরামত করে স্বাধীনতা এবং
মানুষকে রক্ষা করবেন। আমরা সেই অপেক্ষায় থাকলাম। আমাদের দেশের নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, বেকারদের জন্য চাকরি, প্রবাসীদের জন্য রক্ত সমাধান। এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে 10 তারিখের পর শুরু হবে বাংলাদেশের